আমি যখন সৈয়াকিদায় প্রথম আসলাম, আমার মসজিদে যখন গ্রামের মসজিদে সলাত আদায় করতে গেলাম, প্রথম রফলিদাইন করলাম, বুকে হাত বাঁধলাম, তখন আমাকে অনেকেই কাফের বলেছে, অনেকেই মুশরিক বলেছে, অনেকেই ফাসেক বলেছে, এমনকি আমার ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, যেই মসজিদে তোর জায়গা নাই। কেন? আমি বুকে হাত বেঁধেছি, আমি রফলিদাইন করেছি, আমি ইমামের পিছনে আমিন বলেছি, সূরা ফাতিহা পড়েছি, এগুলো হলো কারণ। তার মানে যারা বিদাতি তারাই মানুষকে কাফের বলে, ফাসিক বলে এবং মুশরিক বলে, বিভিন্ন গালিগালাজ তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তাদেরকে দিয়ে থাকে। 8 নম্বর, সুন্নাহপন্থীদের সম্মুখে যখনই বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখনই তাদের অন্তর নাড়া দেয়, আর অন্য কোনো দিকে তারা ঘুরেও দেখে না। যখনই বলা হয় রাসূল বলেছেন, আর কোনো কথা নাই, তাদের অন্তরে নাড়া দিয়ে দেয়, বলেন কি রাসূল বলেছেন, তাহলে আর অন্য কোনো দিকে সে ঘুরে তাকায় না। অন্যদিকে যে ব্যক্তি বিদাতিরা পক্ষান্তরে তা করে না, তারা কি করে? তাদের অন্তর নাড়া দেয় না। তাদেরকে যদি বলা হয় রাসূল বলেছেন, এই কথায় তাদের অন্তর নাড়া দেয় না, এমনকি তারা রাসূলের কথাকেই বাদ দিয়ে অন্যদিকে ঘুরে তাকায়। 9 নম্বর, সুন্নাতপন্থীদের অনুসরণীয় আদর্শ হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সোনালী যুগের সাহাবীরা এবং সালফে সালেহিন, এরা হলো যারা সুন্নাতপন্থী, এদের আদর্শ। পক্ষান্তরে বিদাতীদের আদর্শ হলো ইমাম, মাযহাব ইত্যাদি বিভিন্ন কিছু। 10 নম্বর হলো সুন্নাতপন্থীদের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা করা হয়, তখন তারা খুশি হয়। মানে সুন্নাতপন্থীরা খুশি হয় কিসে? রাসূলের হাদিস বর্ণনা শুনলে, রাসূলের সুন্নাত বর্ণনা শুনলে তারা খুশি হয়। কেন? হাদিস বলছে, কোরআন বলছে। আর বিদাতীদের কাছে সুন্নাত বর্ণনা করলে তারা খুশি হয় না। সুন্নাত ছাড়া মানুষের মত বললে, হিকায়াত বললে, কাহিনী উপস্থাপনা করলে তারা খুশি হয়, তারা আনন্দিত হয়। তাদের কাছে কাহিনীটাই আনন্দিত হওয়ার কারণ, তাদের কাছে ঘটনাটা আনন্দিত হওয়ার কারণ, তাদের কাছে কিচ্ছা কাহিনী আনন্দিত হওয়ার কারণ। এটা যেন ওই আয়াতের মতো যেখানে সূরা জুমারের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পক্ষান্তরে যখন তাকে বাদ দিয়ে অন্য যারা রয়েছে তাদের উল্লেখ করা হয়, তখন দেখো তারা উল্লাস হয়। তার মানে আল্লাহকে বাদ দিয়ে এবং রাসূলকে বাদ দিয়ে অন্য কিছু আলোচনা যখন করা হয়, তখন তারা আনন্দিত হয়, তখন তারা উল্লাসিত হয়। যখন আল্লাহর কথা বলা হয়, যখন রাসূলের কথা বলা হয়, তখন তারা আনন্দিত হয় না, তখন তারা উল্লাস হয় না। আসলেই আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে ইঙ্গিত করে দেখি, তাহলে দেখব কোন ইমাম, নির্ভরযোগ্য কোন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইনারা কেউ বলেন নাই যে তোমরা আমার কথাকে মেনে নাও। এ কথা কিন্তু কেউ বলে নাই। তারা সবাই বলেছেন কি, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে তখন ওটা আমারই মাযহাব। আর যখন তোমরা দেখবে যে আমি কোনো কথা বলছি, এই কথাটা আল্লাহর বিরুদ্ধে চলে গেছে অথবা রাসূলের বিরুদ্ধে চলে গেছে, তাহলে তোমরা আমার কথাটাকে ফেলে দাও, আল্লাহ এবং রাসূলের কথাটাকে গ্রহণ করো। এমনকি তারা আরো বলতেন যে ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসিবু, নিশ্চয় আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা শুদ্ধ করি। যখন আমরা শুদ্ধ করব তখন তোমরা তা পালন করবে, যখন আমরা ভুল করব তখন তোমরা তা ত্যাগ করবে। যখন কোরআন এবং সুন্নাহর কাছাকাছি পাবে তখন তোমরা তা আমল করবে, যখন কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে দেখবে তখন তোমরা তা বর্জন করবে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং যারা বিদাতি, এদের মধ্যে 10টি পার্থক্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। অতএব আপনারা যারা খুতবা শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আহলুল বিদাত তাদের যে চরিত্র, এই চরিত্র অবলম্বন করবেন না। যখনই আপনাদেরকে
ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ক্বাল রাসূল, আল্লাহ রাসূল বলেছেন, তখন আপনারা নির্দ্বিধায় সেটা যদি সহিহ হয়, সেটা যদি বিশুদ্ধ হয়, সেটা যদি সঠিক ব্যাখ্যা হয়, তাহলে আপনারা অবশ্যই তা পালন করবেন, আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, আমরা যেন সুন্নাতের উপরে অটল থাকতে পারি এবং সুন্নাতকে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ফিরকায়ে নাজিয়ার সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেন, মিনাল মা'লুমি লিকুল্লি মান লাহু খিবরা আন্না আহলাল হাদিস মিন আযমিন নাস বাহসান আন আকওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তালাবান লিইলমিহা ওয়া আরগাবিন নাস ফি ইত্তিবাইহা ওয়া আবআদিন নাস আন ইত্তিবাই হাওয়ান ইউখালিফুহা ফাহুম ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। যার কিছুটা অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা কথা যে আহলে হাদিস হলেন মুসলিমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সমূহের এবং তার ইলমের অধিক সন্ধানী এবং সেসবের অনুসরণের প্রতি অধিক আগ্রহশীল এবং প্রবৃত্তির অনুসরণ থেকে সর্বাধিক দূরে অবস্থানকারী, যার বিরোধিতা সে করে থাকে। মানে আহলুল হাদিস যারা, তারা মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সমূহের এবং তার ইলমের সন্ধানী। তারা খোঁজে যে রাসূল কি বলেছেন, তার বাণী খোঁজে, তার ইলম খোঁজে এবং ওইগুলোর প্রতি অনুসরণ করে রাসূল যা বলেছেন এবং প্রবৃত্তি যা বলে তা থেকে তারা দূরে থাকে। এটা হলো তাদের একটা চরিত্র। মুসলিমদের মধ্যে তাদের অবস্থান এমন মর্যাদাপূর্ণ যেমন সকল জাতির মধ্যে মুসলমানদের মর্যাদাপূর্ণ অবস্থান। অর্থাৎ মুসলিমদের মধ্যে আহলুল হাদিস ওই রকম মর্যাদাবান, যেই রকম মর্যাদা তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির উপরে মুসলমানদের মর্যাদা সবচেয়ে বেশি। ঠিক মুসলমানদের মধ্যে যারা আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। তিনি অন্যত্র আরো বলেন, ওয়ামিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন মা'রুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহ আবা হানিফা ওয়া মালিকা ওয়া শাফিঈ ওয়া আহমদ ফাইন্নাহু মাযহাবুস সাহাবাহ আল্লাযীনা তালাক্কাউহু আন নাবিয়্যিহিম। শোনো, আবু হানিফা, মালিক, শাফি এবং আহমদের জন্মের বহু পূর্ব থেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রাচীন একটি মাযহাব ছিল সুপরিচিত। সেটি হলো সাহাবায়ে কেরামের মাযহাব, যারা তাদের নবীর কাছ থেকে সরাসরি ইলম অন্বেষণ করেছেন। আচ্ছা বলেন তো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ৮০ হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ৭০ বছর পরে তার জন্ম। তাহলে তো ওই যখন জন্ম হয় তখনই তো আর সে ইলমের মানে গভীরতা লাভ করে না। তারপরেও আমরা জানি ইতিহাসে তিনি ব্যবসা করতেন, তারপরে তার ভিতরে ইলমের খোরাক জুগলো, তিনি ইলম অন্বেষণ করলেন। আমরা ধরলাম ২০ বছর পর থেকে যদি সে ইলম অন্বেষণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় ৯০ বছর পর থেকে সে ইলম অন্বেষণ করে। আরেকটা কথা ধরলাম, তার মৃত্যু হলো ১৫০ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মকালে তো আর কেউ মাযহাব বানায় নাই, তাই না? জন্মকালে তো মাযহাব বানাবে আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহটা সহ্য করবেন এরকম তো না। অতএব তিনি যখন মৃত্যুবরণ করলেন, তাহলে আমরা ধরলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ১৪০ বছর পরে তিনি মৃত্যুবরণ করলেন। এরপরে না হয় ধীরে 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 তার মাযহাবটা প্রসারিত লাভ করলো, তারপরে তার মাযহাব বললেন। আমরা জানি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইন্তেকালের প্রায় ৪০০ বছর পরে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। তার আগ পর্যন্ত ইমাম আবু হানিফার নামে হানাফি মাযহাব, ইমাম মালিকের নামে মালিকি মাযহাব, ইমাম শাফির নামে শাফি মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের নামে হাম্বলি মাযহাব,
এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 500 বছরেরও বেশি, তারও বেশি পরে মাযহাবগুলোর আবিষ্কার হয়। এখন আমার প্রশ্ন, ইমাম আবু হানিফার সময় যারা বেঁচে ছিলেন অথবা ইমাম আবু হানিফার আগে যারা ছিলেন তারা কি হানাফি মাযহাব মেনেছেন? কেউ মেনেছেন? কেউ মানে নাই। কারণ হানাফি মাযহাব তো তখন ছিলই না। তারা কোন মাযহাব মানছেন? অবশ্যই সেটা সাহাবায়ে কেরামের মাযহাব। আর যারা সাহাবায়ে কেরামের মাযহাব মানে ওরাই হচ্ছে নাজি ফিরকা, ওরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত ফিরকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি এর উপরে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। তাহলে আমাদেরকে যে কোনোভাবে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইমাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ কিতাবের ভিতরে 2য় খণ্ডের 179 পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ করেছেন। এমনকি আমরা বড় পীর বলি কাকে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু আহলুল হাদিস, এমন তিনিও কিন্তু আহলুল হাদিসদেরকে অনেক ভালোবাসতেন। কোথায় আছে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব, কিতাবুল গুনিয়া ওরফে গুনিয়াতুত তালিবিন, যেটা মিশর থেকে ছাপা 1346 হিজরিতে 1ম খণ্ডের 90 পৃষ্ঠায় ফিরকায়ে নাজিয়া সম্পর্কে আব্দুল কাদের জিলানী, যার মৃত্যু জন্ম 470 হিজরিতে, মৃত্যু 561 হিজরিতে, উনি বলেন, ই'লাম আন্না লি আহলিল বিদ'i আলামাতিন ইউরাফুনা বিহা ফাআলামাতু আহলিল বিদ'a আল ওয়াকিআতু ফি আহলিল আসার ওয়া কুল্লি যালিকা আসাবিয়াতুন ওয়া গিয়াদুন লি আহলি সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমু ওয়াহিদু ওয়া হুয়া আসহাবুল হাদিস। উনি বলছেন যে জেনে রাখো, তোমাদের জেনে রাখা উচিত, তোমরা জেনে রাখো। কি জেনে রাখো? যে বিদাতীদের কিছু নিদর্শন হলো যা দেখে তাদের চেনা যায়। বিদাতীদেরকে চেনা যায় কি দেখে? শোনো, বিদাতীদের লক্ষণ হলো আহলে হাদিসদের গালি দেওয়া এবং বিভিন্ন বাজে নামে তাদেরকে সম্বোধন করা। ও ইহুদিদের দালাল, ও খ্রিস্টানদের দালাল, ও মুশরিক, ও কাফের, ও ফাসিক, বিভিন্নভাবে ও ইহুদি, ও খ্রিস্টান, ও অমুক তমুক, এইভাবে গালি দেওয়া। তার মানে বিদাতি যারা, এদের আলামতই হলো আহলে হাদিসদের গালি দেওয়া। যখন তোমরা দেখবে কেউ আহলে হাদিসদের গালি দিচ্ছে তখন তোমরা মনে করবে ও পাক্কা বিদাতি। এগুলো সুন্নাতপন্থীদের বিরুদ্ধে তাদের দলীয় গোরামি এবং অন্তর্জালার বহিষ্প্রকাশ ছাড়া ভিন্ন কিছু নয়। অর্থাৎ তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, এই কারণেই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতদের গালি দেয়। কেননা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্য কোনো নাম নাই, একটা নাম ব্যতীত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, এদের আর কোনো নাম নাই, একটা নাম ব্যতীত, ওয়া হুয়া আসহাবুল হাদিস, আর সেটি হলো আহলুল হাদিস, আসহাবুল হাদিস, এটাই হলো তাদের নাম। আমরা আহলে হাদিস বলতে কোনো দল বোঝাচ্ছি না, আমরা আহলে হাদিস বলতে কোনো ফেরকা বোঝাচ্ছি না, আমরা আহলে হাদিস বলতে তাদেরকে বোঝাচ্ছি যারা কোরআন এবং সুন্নাতকে নিঃশর্তভাবে মেনে নেয়, কোরআন এবং সুন্নাহকে তারা অনুকরণ করে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারাই হচ্ছে আহলুল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আরও অনেক কথা রয়েছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এই বিষয়টা স্থগিত রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদেরকে আমি একটা ছোট্ট নসিহত করতে চাচ্ছি। তার আগে একটি কথা, যে অনেক ভাই আমাকে বলেছে যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, এমনকি ভারতে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে,
মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। জি, আমরা এই বিষয়ে যদি কোরআন এবং হাদিসের কাছে পরামর্শ চাই তাহলে আমরা দেখব 5379 নম্বরে একটা হাদিস এসেছে মিশকাতুল মাসাবিহে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে পৃথিবীর যত জাতি আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেরকম একটা দস্তরখানের দিকে, খাবারের পাত্রর দিকে সবাই ঐক্যবদ্ধ হয়, খাবারের টেবিলের দিকে খাবার খাওয়ার জন্য সবাই একত্রিত হয় না, যে যেখানেই থাকুক যখন খাবার খেতে চায় তখন তারা একত্রিত হয়। ঠিক তোমরা যারা মুসলমান তোমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে ওই খাবারের টেবিলের মতো করে। ওই টেবিলটা হলো মুসলমান, আর চতুর্দিকে যারা খাবার খেতে আসছে তারা হলো অন্য অন্য জাতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আমরা কি তখন সংখ্যায় খুব অল্প হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আবর্জনা যেরকম স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি নেই, তার কোনো সামর্থ্য নেই, তার কোনো ক্ষমতা নেই, সে কিছু করতে পারে না, ঠিক তোমাদের অবস্থা এরকম হবে। আর শোনো, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে ওহন ঢুকিয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, ওহন কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝলাম, যখন মুসলমানেরা দুনিয়াকে ভালোবাসবে এবং মৃত্যুকে অপছন্দ করবে, মরার ভয়, জিহাদ করতে ভয় পাবে, জিহাদ করতে যেতে চাইবে না, মৃত্যুকে ভয় পাবে, তারা মৃত্যুকে ভয় করে ঘরে বসে লুকিয়ে থাকবে, তারা মৃত্যুর সামনে যেতে চাইবে না, ঠিক তখনই অন্য অন্য জাতিরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নিঃশেষ করে দিবে। আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আর এই নির্যাতন এর যতগুলো কারণ আছে তার ভিতরে একটা জরুরি কারণ হলো মুসলমানদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, ঠিক না? কারণ সাহাবীদের হৃদয়ের ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না, এই জন্য তারা ছিল বিজয়ী। আর আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভয়, দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, এই জন্য আমরা বিজয়ী নয়, আমরা হচ্ছি পরাজিত, আমরা পরাজিত হয়ে যাচ্ছি। আমরা সামনের জুমার খুতবায় আমরা বিস্তারিতভাবে আরেকটা হাদিস দিয়ে উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।